যেহেতু প্রথম বছর বুঝতেই পারছো, অনেক কিছু প্ল্যান ছিল, সবাই মিলে একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, সেলিব্রেট করবো অনেক। হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। একটা সুন্দর মেঘলা দিনে, বৃষ্টির দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগসে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালটা দেখো কতটা সুন্দর। কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা সকাল বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। রাতে জাস্ট শুয়েছি, খেয়ে উঠে 12:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। দারুণ ওয়েদার হয়ে রয়েছে, চারপাশটা দেখো কি দারুণ লাগছে। আর আমি তো যেখানেই যাব জানো ওরা চলে আসবে, তো এত দূর চলে এসেছে। ওই মাও চলে এসেছে দোকান করে, এই যে মা আসছে। কেমন ওয়েদারটা বলো? কেন তোমার একটু ভালোই লাগে? কালকে শুয়েছি আর বৃষ্টি শুরু হয়েছে, মা তাই বলছি এত গরমে কি করে পারবো। আর শোয়ার পরে যে বৃষ্টি শুরু হয়েছে সবার মন ভালো হয়ে গেছে, মন দারুণ হয়ে গেছে। সেই 12:30 থেকে শুরু হয়েছে, সারা রাত হয়েছে, সারা সকাল হয়েছে। এখন একটু বন্ধ হয়েছে বলে বাইরে এলাম, আর মাও দোকান গেছে একটু বন্ধ হওয়াতে। চারিদিকে গাছপালাগুলো এত সুন্দর লাগছে না, কি বলবো এই বৃষ্টিতে। এই চলে আয়, এই যে এই একজন চলে চলে। মা দোকান করে আনলে, এবারে ওদেরকে খেতে দেবো, চা বসাবো। প্রতিদিনে যেমন কাজ থাকে তেমন করতে তো হবে। চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে রান্না হয়নি, যেহেতু ভাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে, টিফিন নিয়ে যায়নি, বাইরের কাজে যাবে, তাই রান্না হয়নি। কিন্তু রান্নারও চাপ কম আছে। চা হয়ে গেল, আর বাচ্চাদের জন্য দুধ রুটি ঠান্ডা হতে দিয়েছি, ওদেরকে ওইবারে দিয়ে দেবো। ওদের তিনজনকেও খেতে দিয়ে দিলাম। আর ফোনটুর অবস্থা দেখো, চুপ করে বসে রয়েছে না খেয়ে। ঘন্টু তাও খাচ্ছে, ওই এই দেখো, দেখেছো? এবার ওকে ধরে এনে এখন আমাকে আবার খাওয়াতে হবে, কিছু করার নেই। ওরা খাচ্ছে আর আমি ফোনটুকে নিয়ে আসি, এসে খাইয়ে দিই। এই প্রতিদিন আর কি এরকম করতে থাকে, দেখো না চেহারাটা দেখছো, মনে হয় যেন ওকে খেতে দিই না। আর ও দেখো খায় না, ওকে খাইয়ে দিই, তারপর আবার কথা বলছি। শুনতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ, এতক্ষণ আমাদের পেয়ারা গাছে ছিল, ওরা এমনভাবে নিচ থেকে তাকিয়েছে, ওরা উড়ে গিয়ে ওই গাছে চলে গেছে। এক দল এসেছে। আবার কোথায় গিয়ে ওই দেখো দেখো এক ঝাঁক। আমরা তো লোকালে একে ছাতারে বলি, জঙ্গল বাবলার, তো লোকালে তো ছাতারেই বলে। এক দল বেঁধেই আসে আর দারুণ লাগে আমার আওয়াজটা। ওই যে সব উড়ে উড়ে যাচ্ছে এক এক করে, ওই পিছনের ওই পিছিয়ে জঙ্গলে চলে গেল। আর বৃষ্টি হয়ে দেখো পেয়ারাগুলোকে কি দারুণ লাগছে দেখতে, আহা কি দারুণ লাগছে। এইদিকে আর একটা পেয়ারা তখন চোখে পড়েছে, বড় হয়েছে, ওই যে পাতার ফাঁকে ওটা বেশ বড় হয়েছে। বৃষ্টি পড়ে গাছটা আরও সুন্দর লাগছে। আর পেয়ারা ফুলটা দেখো কি ভালো লাগছে দেখতে, এই যে দারুণ লাগছে না? চারিদিকের পরিবেশটা একটু সুন্দর। এই কি এ দেখো পায়ের কাছে ঘুরছে, এই সবে আর কি খেলো। ঘন্টু তো নিজেরটা পরিষ্কার করে খেয়ে নিয়েছে, তবে ফোনটুকে খাইয়ে দিতে হয়েছে। এই যে দুষ্টু ফোনটু, ওকে জোর করে আর কি খাইয়ে দিলাম। না ভাত খাবে, না সকালের টিফিন খাবে, কিচ্ছু খাবেন না উনি কিচ্ছু খাবেন না। এই ফোনটু, তোকেই বলছি, দেখছে আবার দেখো, আবার তাকিয়ে তাকিয়ে দেখছে। আজকে আর রোদের দেখা পাওয়া যাবে না, পুরো অন্ধকার হয়ে রয়েছে। মায়ের তো খুব ভালো লাগছে, যখন তখন নামবে। মায়ের বৃষ্টি খুব পছন্দ, সব ভালো লাগে, কিন্তু এই জল কাদা হয়ে গেলেই তখন আর কি
আমার এখানটা আমি যতদিন আছি, যতই বৃষ্টি হোক আমার কোনো কষ্ট নেই, আমার আনন্দই আনন্দ। কিন্তু তপদের ওই রাস্তায় বৃষ্টি হলেই জল। ওখানেই তো আগে স্কুলে যেতাম, আমাদের স্কুল ফেলেই ওদের বাড়ি। 5 থেকে 12 তো প্রতিদিনই ওখানে যাতায়াত করতাম। এই বর্ষার সময় খুব আর কি এই জলের জন্য অসুবিধা হতো। এখন তো রাস্তাটাও 2 ফুট মতো উঁচু হয়েছে আরও। আগে যখন স্কুলে যেতাম তখন কোমর পর্যন্ত জল হয়ে যেত, ওই অবস্থাতেও আমি স্কুলে যেতাম। আমার স্কুলে ছুটি দিত, আমার স্কুলে যাবে একটা ম্যানিয়া ছিল। আমি যতই ঝড় বৃষ্টি হোক আমি স্কুলে যাব। ক্লাসরুমে ঢুকে দেখছি হয়তো 3-4 জন এসেছে, কিন্তু আমি যাব। সেই জ্যাকেটস হাতে নিয়ে যেতাম অত বৃষ্টির মধ্যে, খুব মজা হতো। হ্যাঁ, মাঝে মাঝে ছুটি, পুরো নিচের ক্লাসরুমগুলো জল উঠে গেলে উপরে পাঠিয়ে দিত, কখনো কখনো ছুটি দিয়ে দিত খুব কম মেয়ে হলে। আবার প্রতিটা সেকশনে যদি 4-5 জন করে আসতো সবাইকে এক জায়গায় বসিয়ে নেওয়া হতো। তো অনেক রকমই হতো। তার উপর ভিজে যেতাম, ভিজে কাপড়ে পরে থাকতাম। স্কুলে একদম, এখানে বৃষ্টি, স্কুলের কথা বললে আমার খুব ভালো লাগে, কারণ স্কুল লাইফটা আমি দারুণ এনজয় করেছি, খুব ভালো লাগে। এই বৃষ্টি ওয়েদারে দেখি মা আছে কি রান্না করে। আজকে ডাল আলু পোস্ত, সবাই খুব ভালোবাসতো। ওই ডাল আলু পোস্ত কি যায়, তুমি একটু ঘি নিয়ে আসতে পারতে, গরম গরম ঘি ভাত খেয়ে নিতাম এই ওয়েদারে। বলো কি ভালো লাগে গরম গরম ওয়েদারে ঘি ভাত খেতে। কোনো খাটনিও ছিল না, ভাত করতো, আলু দিয়ে দিত আর ঘি দিয়ে খেয়ে। মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এখানে চলে এসেছি পোস্ত বাটতে। মা যেহেতু ডিসাইড করেছে যে ডাল আলু পোস্ত হবে, তো আমি এখানে পোস্তটা বেটে দিই। আর মা ওইদিকে মুগ ডালটা ভেজে বসিয়েও দিয়েছে। আমি পোস্তটা বেটে দিলে তারপর পোস্তটা আর কি ডালের পর বসিয়ে দেবে। তো আগে বেটে দিই। বাইরেটা দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার রয়েছে এখনও। হয়ে গেল পোস্ত বাটা। কি হয়েছে? পিছনে বসে বসে আমাকে দেখছে। সাদা জিরে, টমেটো আর আদা দিয়ে ফোড়ন দেওয়া হচ্ছে মুগ ডাল। আদার গন্ধটা না দারুণ লাগে। মুগ ডালটা তো ফুটে গেলেই হয়ে যাবে। এইদিকে ভাতও ফুটে গেছে। ডালটা নামিয়ে পোস্তটা করে নিলেই হয়ে যাবে। আর সাথে কি মা পটল ভাজবে? আচ্ছা, ডালটা নামিয়ে পোস্ত করে পটল ভাজলেই রান্না করবে। ঝাল ঝাল লাল লাল আলু পোস্ত। এমনিতেই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই পোস্তটা ঝাল ঝাল করেই বানালাম। জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। মাখা মাখা করে রাখবো পোস্তটা, একদম শুকনো রাখবো না, একটু মাখা মাখা রাখবো। স্নান করে এলাম আর মা উঠে পড়েছে খাবার বাড়তে। এই যে পায়ের জোর, পড়ে যাই বলে পড়ে যাবো। আমার পা নেই গো, পা আমার সাথ দেয় না, পা মায়ের পা নেই। মা যাচ্ছে এখন ভাত বাড়তে। আজকে ওয়েদারটা দারুণ দারুণ ওয়েদার। এই কদিন গরমে খুব কষ্ট হচ্ছিলো, তবে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছে। এখন ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। মানে সকালে তো ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না, মানে চোখ খুলেছি দেখছি সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি হচ্ছে।
মানে আজকে একদমই ইচ্ছা করছিল না উঠতে, অন্ধকার বাইরে আর বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে আর কি উঠতে ইচ্ছা করে? তাও তো আর কি উঠতে তো হবেই, যেগুলো তো করতে হবে তাই না? তো গড়িমসি করে উঠেই পড়েছিলাম। তবে ওয়েদারটা দারুণ লাগছে, স্নান করে এসেছি, বেশ আরাম লাগছে, আজকে একদমই গরম লাগছে না, বেশ আরাম লাগছে। এরকম ওয়েদার থাকলে না একটু খেতেও ইচ্ছা করে, নাহলে গরমে আমার খেতেও ইচ্ছা করে না, কথা বলতেও ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না। তো ঠান্ডা পড়লে মনটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সব কিছু ভালো লাগে। আর ওদেরকে দেখো তো মা ভাতটা বাড়ুক। আর আজকে আমার পছন্দের মেনুই রয়েছে মুগ ডাল, আলু পোস্ত, আলুর চিজ। এইটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর পোস্তটা দারুণ হয়েছে, আমি অলরেডি টেস্ট করেও নিয়েছি, দারুণ হয়েছে। মা তো ভাত বেড়ে দিয়েছে, বাবার ভাতটা দিয়ে এসেছি। এইটা আমার ভাত, ভাত সাথে রয়েছে পটল ভাজা। আমি খুব একটা ভাজা খেতে পছন্দ করি না, তাও মা আমাকে 2টো পটল ভাজা দিয়েছে। আর এইদিকে রয়েছে আলুর চিপস, মুগ ডাল জিরে টমেটো দিয়ে, আর রয়েছে লাল লাল ঝাল ঝাল আলু পোস্ত, যেটা কিন্তু আমরা সবাই খেতেই খুব ভালোবাসি। মানে আলু পোস্ত খেতে পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে। তো আলু পোস্তটা কিন্তু দারুণ হয়েছে, আমি অলরেডি অল্প একটু টেস্ট করে নিয়েছি, তাই বলতে পারলাম আলু পোস্তটা দারুণ হয়েছে। খাওয়া দাওয়া শুরু করি। আলু পোস্তটা দেখতে যেমন সুন্দর হয়েছে, টেস্টও দারুণ হয়েছে। মা অলরেডি নিয়ে শুরু করে দিয়েছে, এবারে আমার পালা। খেয়ে নিই, তারপর ওদেরকেও দেবো, ওদের জন্য মাছ রাখা রয়েছে। ওরা তো আর এই আলু পোস্ত ডাল দিয়ে ভাত খাবে না, ওদের জন্য মাছ রাখা রয়েছে, ওরা ওই দিয়েই খাবে। কালকে জামাই আসেনি খেতে, আজকে এসেছে। এই জামা উপরে উপরে উপরে, ওকে দিয়ে দিলাম। কালকে আসেনি বলছি বলে দেখছে। ওইদিকে বুল্লু আর বাচ্চারা খাচ্ছে, ওকে এখানে দিয়ে গেলাম। মাছ রাখা ছিল, ওদেরকে মাছ দিয়ে ভাত দিলাম। আর পোস্তটা আজকে যা খেলাম না মা, বলো। দারুণ খেলাম, দারুণ খেলাম। পোস্তটা আজকে বাজি মাত করে দিয়েছে। কি যে তৃপ্তি করে পোস্তটা আজকে খেলাম। মাকে বলছি একটু কম কম খাই, রাতে আবার খেতে হবে। আম রয়েছে, বাবা কালকে আম নিয়ে এসেছে, কালকে আম দিয়ে আমি রাতে মুড়ি খেয়েছি। তো আজকে রাতেও সবাই আম দিয়ে রুটি খাওয়ার প্ল্যান করছে। আমি বলেছি আমি পোস্ত দিয়ে রুটি খেয়ে আর লাস্টে একটা আম খাবো, কারণ এই কদিন আম মুড়ি দিয়ে নাহলে রুটি দিয়েই খেয়েছি, এখন অবধি শুধু শুধু আম খাওয়া হয়নি আমার। তো মাকে সেটাই বলেছি, এবারে শুধু আম খাবো, রাতে পোস্ত দিয়ে রুটি খেয়ে নেবো, তারপরে শুধু শুধু আম খাবো। যাই হোক, পরে আবার কথা বলছি। এখন জায়গাটা মুছতে হবে, ওরা খাচ্ছে, তারপর পাখিদেরকে আবার জলটা পাল্টে দেবো, সব কিছু করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। 7:30 বাজে, এখন ভাই ভাত খাচ্ছে। আজকে যেহেতু বাইরে কাজে গেছিলো, ভাত নিয়ে যায়নি, অফিসে গিয়ে আর ভাত খাইনি, শুধু তরকারি খেয়েছে। ওকে বলেছিল ভাত খেতে, ভাত না খেয়ে শুধু তরকারি খেয়েছে। এসে গেছে আজকে অনেকক্ষণ। ভাই কটায় ঢুকেছে যেন? 5টা 5:30? 5:30। ভাই 5:30টার দিকে ঢুকেছে, এসে তখন হাত পা ধুয়ে বাইরে গেছিলো। এখন 7:30 বাজে, এখন ভাত খাচ্ছে। হ্যাঁ, স্নান করে এখন 7:30 বাজে, এখন এসে আর কি এখন খাচ্ছে। ভাই বল আলু পোস্তটা কেমন হয়েছে, একটু মুখে দাও তো, শুধু আলু পোস্তটা রিভিউটা দিক, শুধু পোস্তটা একটু মুখে। ভাইয়ের থেকে রিভিউ নিই। আলু পোস্তটা আজকে যা লেগেছে না, এমনিতেই ভালো লাগে, আজকেটা একটু বেশি ভালো লেগেছে। হ্যাঁ, খেয়ে দারুণ হয়েছে না পোস্তটা? আজকে পোস্তটা ফাটাফাটি হয়েছে। ভাই খেয়ে নিক, তারপরে মা কি খাবে? চা। ভাইকে খাইয়ে দিয়ে, ভাই বললো খাইয়ে দিতে, ও খাইয়ে দিলেই খুশি হয়। এখন ওকে ভাত মাখিয়ে দিতে হয় বাড়িতে থাকলে, ওকে মাখিয়ে দিলে খাইয়ে দিলেই ও খুশি হয়। ও নিজে খুব একটা খেতে চায় না, ওই জন্য মা এখন ওকে খাইয়ে দিচ্ছে। আর এই দেখো, এখানে একজন বসে রয়েছে আর ওখানে একজন ঘুমাচ্ছে। এখন হচ্ছে গরম গরম রুটি, গরম গরম আর নরম নরম। তোমার নরম নরম গরম গরম, নরম নরম আর গরম গরম রুটি। আমার মায়ের একদম উল্টো, মা রুটি খেতে পছন্দ করে না, আর আমি রুটি খেতে ভালোবাসি। ভাইও তাই, ভাই পরোটা লুচি হলে ঠিক আছে, বাট রুটি খেতে চায় না। সমস্ত কাজ কমপ্লিট, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি আগেই, ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন শুধু রুটিটা হচ্ছে, রুটিটা হয়ে গেলেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আগামীকাল তো আছে আমাদের ভোট, মানে 1 জুন।
এটাই লাস্ট ডেট, আর লাস্ট ডেটটাই আমাদের পড়েছে। কেন বলছিলাম যে অন্য কোনো ডেট পড়তে পারলো না, সেটা বলেই দিচ্ছি। তার কারণ তোমরা তো এই ব্লগটা আগামীকাল দেখবে, মানে 1 জুন, সেই জন্যই বলে দিচ্ছি। 1 জুন আমার আর তপর ফার্স্ট অ্যানিভার্সারি। আগের বছর এই ডেটেই আমাদের রেজিস্ট্রি হয়েছিল, তো এটা প্রথম বছর অ্যানিভার্সারি। তো সেই জন্যই বলছিলাম অন্য কোনো ডেট পড়তে পারলো না। শুধু আমার আর তপন না, তনুশ্রী আর সৌররও আজকে ফার্স্ট অ্যানিভার্সারি ওই দিন, কারণ আমাদের একসাথেই রেজিস্ট্রি হয়েছিল একই দিনে। সেই জন্য বলছিলাম অন্য কোনো ডেট হতে পারলো না, যেহেতু প্রথম বছর বুঝতেই পারছো। অনেক কিছু প্ল্যান ছিল, সবাই মিলে একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, সেলিব্রেট করব, অনেক কিছু ইচ্ছা ছিল, তবে কোনোটাই সম্ভব না। যেহেতু ইলেকশন, কালকে ভোট, সব কিছুই বন্ধ থাকবে, বাইরে বেরানো, কোথাও সেলিব্রেট করার কোনো প্রশ্নই উঠছে না, কোনোটাই সম্ভব না। এতটাই খারাপ লাগছে কি বলবো, মানে প্রথম বছর তো অনেক কিছু আশা ছিল, কারণ আগের বছর রেজিস্ট্রির দিনটা অনেক রকমভাবে মিলিয়ে মিশিয়ে কেটেছে আমার আর কি, আমার অনেক রকম মিলিয়ে মিশিয়ে কেটেছে। তো এই বছর ভেবেছিলাম একটু খুশি মনে সবাই মিলে সুন্দর করে একটু এনজয় করব, তো কোনোটাই তো হলো না। দেখছি যদি অন্য কোনো দিন আর কি একটু ছোট করে হলেও সেলিব্রেট করতে পারি। আমার এটা খুব পার্সোনালি ইচ্ছা আছে, এবার জানি না কতদূর সেটা হবে। যদি হয় অবশ্যই মানে তোমাদের সাথে আর কি সেটা শেয়ার করব, কারণ আমার ইচ্ছা আছে। এবার দেখি, আমি তো চেষ্টা করবোই আর কি ছোট করে হলেও সেলিব্রেট করার, দেখা যাক। আর তপকে তোমরা আমার ব্লগে দেখতে পাচ্ছ না, কারণ 3 দিন ধরে আমি ওর দেখা পাইনি, 3 দিন ধরে ওকে দেখতেই পাচ্ছি না। 3 দিন হয়ে গেছে আজকে নিয়ে, তো ওর দেখা আমি পাইনি, তাই আর কি ওকে ব্লগে দেখাতেও পাচ্ছি না, কারণ ও আসছেই না। আসলে তো অবশ্যই দেখাই, কারণ লোকানো চুরানোর কোনো ব্যাপার নেই, সেই জায়গাটাই আর নেই যে লুকিয়ে রাখবো কিছু। 3 দিন ধরে তপও আসছে না, আমারও 3 দিন ওর সাথে দেখা হচ্ছে না, এতটাই ও ব্যস্ত। এই হলো ব্যাপার। তো তোমাদেরকে বলে দিলাম, কেন বলছিলাম যে এই ডেটটার বাইরে অন্য কোনো ডেট হলে ভালো হতো, যেহেতু 1 জুন আমার আর তপর প্রথম অ্যানিভার্সারি। যাই হোক, কিছু করার নেই, কালকে ভোট দেবো, এটাই হচ্ছে রিয়েলিটি। দেখা যাক, তারপরে যদি কিছু করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।